নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং বলে রাখি, এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার প্রত্যেকেই কিন্তু এটি দেখতে পারবেন। যা ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। এবং এটি কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন। এখানে কোনো জেন্ডারের ডিসক্রিমিনেশন নেই এবং রাশিগত ভেদাভেদও নেই, তাই রাশির যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন। এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর বলে রাখি যে এই রিডিং কিন্তু যেহেতু জেনারেল রিডিং, তাই এটা কিন্তু প্লিজ কেউ টেনশন করবে না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না। এটা কিন্তু মেলবার চান্স 90%। কারো কারোর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন, আপনার সাথেও অ্যালাইন হবে। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, সবার এনার্জি এখানে একসাথে রয়েছে, সেই এনার্জি রিড করা হচ্ছে, তাই এখানে কারোর কিন্তু জন্য পার্সোনাল রিডিং এখানে করা হচ্ছে না এবং এখানে তাই পার্সোনাল কোয়েশ্চেনের আনসার দেওয়াও যায় না এইভাবে। ঠিক আছে, তো এখানে যতটুকু মিলল জেনারেল রিডিং থেকে ততটুকু নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজে অবশ্যই পজিটিভ থাকুন। ঠিক আছে, তো এটা আমার কিন্তু রিকোয়েস্ট আপনাদের কাছে। তো চলুন আজকে রিডিংয়ে যাব। তার আগে বলে রাখি, আমার কাছে যদি আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটতে চান, জন্মচকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনার প্রতিকার এবং প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে পারেন। তো চলুন রিডিংয়ে যাব। দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং প্লিজ আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। চলুন দেখে নিই আজকে রিডিংয়ে কী রেখেছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইনি যে সাবস্ক্রাইবার বন্ধু এই রিডিংটি দেখছেন, তার ভালোবাসার মানুষের মনে মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে একবার দেখে নিই। দেখে নিই এটি আপনার পার্টনারের এনার্জি এবং এটি আপনার এনার্জি। তো পার্টনারের এনার্জিতে কী রয়েছে দেখে নিই একবার। এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জিতে কিন্তু পার্টনার আমি বলবো ভীষণভাবে সিচুয়েশনের মধ্যে ঝুলে আছেন। মানে তিনি বুঝতে পারছেন না কি করা উচিত। রীতিমতো তার হতবুদ্ধি বা হতভম্ব অবস্থা, তার মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু কম। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন না কোন দিকে যাওয়া উচিত, কী করা উচিত। সমস্ত সিচুয়েশনের মধ্যে তিনি কিন্তু একটা আটকে পড়ে আছেন। হয়তো আপনারা এই মুহূর্তে আমি বলব যারা এই রিডিংটি দেখছেন, কেউ কেউ হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, অথবা কারো কারো হয়তো ব্রেকআপ হয়ে থাকতে পারে। আপনারা ম্যারিড বা আনম্যারিড হতে পারেন, যে যা সিচুয়েশন অনুযায়ী বুঝবেন এটি। তো এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার কিন্তু একটু কী বলবো, পাজলড অবস্থায় আছেন। কী করবেন তার কিছু কোনো কিছু যেন তিনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। এবং এইটি হয়তো তার সম্ভবত যে হতবুদ্ধি হওয়ার জন্যেই কিন্তু এই সিচুয়েশনের উদ্ভব হয়েছে। অর্থাৎ তিনি তার প্রবলেমের জন্যই, তার এই নির্বুদ্ধিতার জন্যেই কিন্তু এই সিচুয়েশন আজকে ক্রিয়েট হয়েছে। অর্থাৎ যে আপনারা আলাদা আছেন বা আপনাদের হয়তো কন্ট্যাক্টলেস অবস্থায় আছেন, অথবা কন্ট্যাক্ট থাকলেও হয়তো আপনারা সেই মতন যোগাযোগ করতে পারছেন না বা একে অপরের কাছাকাছি আসতে পারছেন না, আজকে কিন্তু এটার এর কারণে কিন্তু অনেকটাই কিন্তু এই ব্যক্তি দায়ী। তো দেখে নিই আপনার এনার্জিতে কী রয়েছে। আপনার এনার্জিতে এই মুহূর্তে আপনি পজিটিভ রয়েছেন। আপনি আগে হয়তো আপনি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বাট এই মুহূর্তে আপনি পজিটিভ রয়েছেন। আপনার লাইফে কিন্তু অনেক সুযোগ সুবিধে অনেক কিছু আসছে বা আপনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছেন। আগে হয়তো আপনি স্টাক অবস্থায় ছিলেন, হয়তো আপনি জীবনে অনেকটা আটকে ছিলেন, আপনি কোনো দিকে কোনো গতি পাচ্ছিলেন না। আপনার হয়তো অনেক জায়গায় আপনাকে আটকে দেওয়া হচ্ছিল বা আপনাকে এগোতে দেওয়া হচ্ছিল না। সেখানে আপনার কিন্তু অনেকটা আপনার জীবনে আমি বলব যে সুরাহা হয়েছে। অর্থাৎ আপনি যে সমস্ত জিনিসগুলোর অপেক্ষায় ছিলেন, ক্যারিয়ারের দিক থেকে বলুন বা লাইফের দিক থেকে বলুন, আপনাকে কিন্তু সাকসেস আপনাকে কিন্তু
আহ, ধরা দিয়েছে আপনার জীবনে, অর্থাৎ অ্যাচিভমেন্ট কিন্তু এসছে আপনার জীবনে। আপনি যাই বলুন না তাই বলুন, আপনার জীবনে কিন্তু অ্যাচিভমেন্ট এসছে, এবং আপনি এই মুহূর্তে এমন এমন মানে মানুষজনদের সাহচর্যে আসছেন যারা কিন্তু আপনাকে অনেকটা জীবনে এগিয়ে দিতে সাহায্য করছে, যারা আপনাকে কি বলবো, অনেকাংশে আপনাকে সাহায্য করছে, মোটিভেট করছে। আপনি ভালো ভালো মানুষজনদের কিন্তু সাহচর্যে আসছেন, আমি এটা দেখতে পাচ্ছি। এবং আপনার অনেক পরিচিত মানুষ কিন্তু আপনাকে এই সাকসেসটার জন্য কিন্তু অনেকে আপনাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছেন। এবং আম, আপনি লাইফে প্রচণ্ডভাবে পরিমাণে ক্ল্যারিটি দেখতে পাচ্ছেন যে যে মানুষটি, মানে আমি বলবো যে আগে যখন আপনি রিলেশনশিপে ছিলেন বা তখন কিন্তু এতখানি আপনার জীবনে অ্যাচিভমেন্ট বা যা কিছু সেগুলো কিন্তু ছিল না, অথবা সেই মানুষটি হয়তো আপনার গুরুত্বই বোঝেনি। এবং যখনই আপনি নিজের গুরুত্ব নিজে বুঝতে আরম্ভ করেছেন, নিজের ওপর নিজে কাজ করেছেন, বা নিজেকে যখন এই অ্যাচিভমেন্টের জায়গায় আপনি পৌঁছে দিয়েছেন, তখন কিন্তু যারা আপনাকে চিনতে পারছিল না বা যারা আপনাকে দেখতে পাচ্ছিল না, হ্যাঁ, যে আপনাকে নগণ্য বলে মনে করছিল, তারাই কিন্তু এখন আপনার জয় জয়কার করছে। ঠিক আছে? তো এবং আপনার কিন্তু জীবনে অনেক সুযোগ, এই মুহূর্তে আপনার জীবনে কিন্তু অনেক সুযোগ। যখন একটা অ্যাচিভমেন্ট মানুষের জীবনে আসে, তখন কিন্তু পরপর পরপর অনেকগুলো অ্যাচিভমেন্ট কিন্তু আসতে আরম্ভ করে। এবং জানেন তো, সাকসেসের মানে সেন্ট অফ সাকসেস এমনই, অর্থাৎ যে আহ, আমাদের জীবনে আমরা যখন সাকসেস পাই, যখন জীবনে আমরা কোনো কিছু পাই আর কি, তখন সেইখানে তার যে একটা আলাদাই ব্যাপার থাকে, ঠিক আছে, আলাদাই একটা গৌরব থাকে, যেটাকে কিন্তু নিজে মুখে প্রচার করতে হয় না, আস্তে আস্তে কিন্তু কিন্তু লোক মুখেই সেটার প্রচার হয়ে যায়। ঠিক আছে? আপনাকে কিন্তু লোকে গিয়ে বলতে হবে না যে আমি সাকসেস পেয়েছি, আমি সাকসেস পেয়েছি, আমি সাকসেস পেয়েছি। সেটা কিন্তু ঠিক চলে যাবে লোকের মারফত, যে আপনি কতখানি সাকসেস পেয়েছেন, আপনি কীরকম জীবনে আছেন, সেটা কিন্তু ঠিক জায়গায় পৌঁছে যাবে। তো এই ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি, আপনি কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন পাচ্ছেন। এবং এই জায়গাটা কিন্তু আপনার এই যে পছন্দের মানুষ, যিনি আপনার সাথে এই মুহূর্তে নেই বা থাকলেও হয়তো আপনার গুরুত্ব দেননি, আপনাকে ছেড়ে হয়তো চলে গিয়েছেন, সেই মানুষটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারছে, এবং হাড়ে হাড়ে বুঝতে পারছে যে কাকে আমি ছেড়ে চলে এসেছি। এবং যে মানুষটাকে ছেড়ে চলে এসেছি, যাকে আমি নালায়েক বলে ভাবতাম, যাকে আমি নিজে কোনোদিন গুরুত্ব দিইনি, সেই মানুষটার আজকে বিশাল নামডাক। ঠিক আছে? তিনি একটা বিশাল পজিশনে আছেন, মানে এখন এটা তাকে কিন্তু কষ্ট দিচ্ছে। ঠিক আছে? তো দেখে নিই আর কি আছে আজকে রিডিংয়ে এই মুহূর্তে। ওকে, দেখুন, আপনি একটা পেইনফুল সময়ের মধ্যে দিয়ে গেছেন, আপনি একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছেন, এবং সেই সময় হয়তো আপনি ম্যারিড আনম্যারিড যাই হন না কেন, বা আপনি হয়তো রিলেশনশিপে ছিলেন, সেই মুহূর্তে আপনাকে যে পরিমাণ মানসিক কষ্ট, আপনাকে যে পরিমাণ মানসিক নির্যাতন হতে হয়েছে, বা আপনাকে যেভাবে আপনাকে ট্রিট করা হয়েছে, সেভাবে আমি বলবো কেউ কাউকে কোনোদিন কোনো ভালোবাসার মানুষকে ট্রিট করে না। ঠিক আছে? তো যাই হোক, আমাদের জীবনে কখনো কখনো খারাপ সময় আসে, বা খারাপ মানুষগুলো কেন আসে জানেন তো? তারা অ্যাকচুয়ালি আমাদেরকে জীবনে নিজের এরা অ্যাকচুয়ালি জীবন দর্শন দিতে আসে। ঠিক আছে? আমরা কীভাবে কোন দৃষ্টিভঙ্গিতে নিজের জীবনটাকে দেখি, সেই দৃষ্টিভঙ্গিতে নিজের জীবনটাকে দেখবার জন্য কিন্তু আমাদের জীবনে এই সমস্ত মানুষকে ঈশ্বর বা পাঠান, বা এই সমস্ত সময়ের একটা একটা মানে সূত্রপাত হয়। ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার জীবনে এইটাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল। আপনি কিন্তু নিজেকে সেই গুরুত্ব দিতেন না। আপনি কিন্তু আপনার পছন্দের মানুষটাকে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ মনে করতেন। তার জন্যে আপনি সদা সর্বদা একদম উদগ্রীব হয়ে থাকতেন। সে কী বলছে, সে কোনটায় ভালোবাসবে, সে কোনটায় পছন্দ করবে। আপনি একদম তাকে এমন জায়গায় রেখেছিলেন যে কি বলবো, সে নিজেকে একদম ধরাকে সরাজ্ঞান করেছিল। সে ভেবেছিল যে আমার তো বিশাল গুরুত্ব, আমাকে আমি যে কোনো মানুষকেই মানে যে কেউ আমাকে পছন্দ করবে, আমার বিশাল গুরুত্ব। অ্যাকচুয়ালি যে আপনি তাকে ভালোবেসে সেই গুরুত্বটা, সেই মূল্যটা দিচ্ছিলেন, তিনি সেটা বুঝতে পারেননি। এবং আপনাকে কি বলেছিল বলুন তো? আপনাকে সস্তা মনে করেছিল। এবং আজকের ডেটে তিনি সত্যিই আজকে হতভম্ব। কেন বলুন তো? তিনি ভাবছেন যে আবার নতুন করে সব কিছু শুরু করা যায় না? আবার নতুন করে সব কিছু শুরু করা যায় না? আমি এই মানুষটাকে ছেড়ে চলে এসেছি, যে আজকে এইভাবে সাকসেসফুল, অ্যাকচুয়ালি তিনি
আপনাকে কতটা ভালোবেসেছেন আমি জানি না। আপনি তাকে হয়তো প্রচণ্ড ভালোবেসেছেন ঠিকই, তিনি আপনাকে কতটা ভালোবেসেছেন আমি বলতে পারবো না। এই মুহূর্তে তার আপনার প্রতি যে চাওয়া বা না চাওয়া, আমি বলব এটা একটা স্বার্থ পূরণের কোথাও একটা গন্ধ আছে। কারণ যে মানুষটা ভালোবাসবে না, সে কাউকে এইভাবে ছোট করবে না, এইভাবে কষ্ট দেবে না। প্রতি পদে পদে তাকে টোন টিটকিরি করা, মানে উল্টোপাল্টা কথা বলা, হ্যাঁ, মিসজাজ করা, তার অবস্থা নিয়ে তাকে ছোট করা, এগুলো কখনোই সে করবে না। এগুলো তারাই করে যারা ছোট মানসিকতার পরিচয় দেয়, রাইট? এই যারা ছোট মানসিকতার পরিচয় দেয়, নিচু মানসিকতার পরিচয় দেয়, তারাই কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকে। তারা কিন্তু অপরকে এইভাবে কষ্ট দিয়ে আনন্দ পায়, এবং এটা একটা পৈশাচিক আনন্দ আমি বলবো যারা এগুলো কাজগুলো করে থাকে। এবং এখন তিনি কেন কপাল চাপড়াচ্ছেন? কারণ তিনি বুঝতে পারছেন যে আপনি অধিক গুরুত্বপূর্ণ তার জীবনে, মানে অ্যাকচুয়ালি অধিক গুরুত্বপূর্ণ হয়ে গেছেন। কারণ আপনার সাকসেসটা, আপনার অ্যাচিভমেন্টটা এবার তাকে মানে প্রলুব্ধ করছে, ঠিক আছে? তার লোভ হচ্ছে যে একে আমি ছেড়ে চলে এলাম, আচ্ছা আমার তো তাহলে ছেড়ে চলে আসা উচিত হয়নি, আমার তো আরেকটু থাকা উচিত ছিল, এর এতখানি কোয়ালিটি আছে, একে তো সবাই পছন্দ করছে, এ তো যে কোনো কাউকে পেয়ে যেতে পারবে, মানে এইরকম। আবার এই ভয়টা হচ্ছে যে আপনি যদি তাকে অ্যাকসেপ্ট না করেন, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, দ্যাটস আপ টু ইউ। কারণ আপনি কষ্ট ভোগ করেছেন, আপনাকে সে কষ্ট দিয়ে চলে গেছে এই রিলেশনশিপ থেকে। অতএব আপনার তাকে অ্যাকসেপ্ট করা না করা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং এই মানুষটি এই মুহূর্তে নিজের স্বার্থের কথা ভাবছে, আপনার কথা ভাবছে না কিন্তু। আপনাকে ভালোবেসে কিন্তু আসবার কথা ভাবছে না, আপনার নিজের স্বার্থর জন্য ভাবছে যে একে আমি ছেড়ে চলে এলাম, কি ভুলটাই না আমি করলাম, ঠিক আছে? এটা কিন্তু তার মনে হচ্ছে। এবং এক সময় তো সেই আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই তো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে আপনাকে বুঝতে পারেনি। সে চকচকে দুনিয়াটাকে বেশি পছন্দ করেছিল। অন্য যে সাজানো গোছানো সম্পর্ক, সেগুলোকে বেশি সে গুরুত্বপূর্ণ ভেবেছিল। আপনার মতন সাধারণ মানসিকতা বা সাধারণভাবে চলা মানুষকে সে পছন্দ করতে পারেনি। কারণ সেই সময় আপনার সঙ্গে সাকসেস ছিল না। আজকে সেই সাকসেসের ঝকমকে দিকটা সে দেখতে পাচ্ছে, ঠিক আছে? সোনায় সোনায় ধুলো পড়ে গেলে সেটা একটু একটু হয়তো আম তার ঔজ্জ্বল্য হারায়, কিন্তু সেটাকে যদি আবার ঘষে মেজে পালিশ করে নেওয়া হয় না, সেটা আবার তার ঔজ্জ্বল্য ফিরে পায়, এবং সে এখন সেই চকচকে দিকটা দেখতে পাচ্ছে। সে আগের সেই ধুলো পড়ে যাওয়া বা সেই মলিন হয়ে যাওয়া ব্যাপারটাকে সে সোনা ভেবে ভাবতে পারেনি। সে সেটাকে ভেবেছিল ঝুটো কোনো জিনিস, ঠিক আছে? সে ভেবে কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছিল, বা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। অন্য জায়গায় নাও যদি গিয়ে থাকে, হয়তো ছেড়ে চলে গিয়েছিল আপনাকে। ভেবেছিল দূর, এর দ্বারা কিচ্ছু হবে না, চলে যাই, আমি আমার জীবনটাকে এনজয় করি, আমার মতন থাকি, আমার জন্য অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে আমার জন্যে, আর এর কিচ্ছু হবে না, এর দ্বারা কিচ্ছু হবে না, তো আমি চলে যাই। আর আপনাকে তো প্রতি পদে উঠতে বসতে আপনাকে ছোট করেছে কতটা, আপনি নিজেই সেটা খুব ভালো করে জানেন। এ আর আমার বলে রিডিং করে বলবার কিছু নেই। তো যাই হোক, এখানে তো সে তো চলে গিয়েছিল, সে থার্ড পার্টির চক্করে পড়ে থাকুক, সে আলাদা রিলেশনশিপ করে থাকুক, বা শুধুই আপনার এমনিই ছেড়ে চলে গিয়ে থাকুক আপনাকে, মানে অপদার্থ মনে করে। তো এখন কিন্তু সে প্রত্যেক মুহূর্তে সে হাত কামড়াচ্ছে, সে পস্তাচ্ছে যে একে আমি ছাড়লাম, একে আমি কি করে ছাড়তে পারলাম। এর তো এখন আলাদাই গুরুত্ব, সমাজের আলাদাই সম্মান সবার কাছে, এতখানি ভালো পজিশানে সে চলে গেছে, মানে এইরকম আপনাকে নিয়ে তার ভাবনা চিন্তা। এবং কোথাও কোথাও এখন তার কি বলবো, আপনার প্রতি দরদ আরও বেড়ে গেছে আর কি, আপনার প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে মনে হচ্ছে, আপনার প্রতি ফিলিংস আসছে আস্তে আস্তে, যে বাবা, একে আমি ছোট করেছি, একে আমি কাঁদিয়েছি, কষ্ট দিয়েছি, আর এরকম পজিশানে আছে, একে সবাই চাইছে, সবাই পছন্দ করছে, আমি তো আমার জন্য অনেক কিছু করেছিল, আমার কথা অনেক ভেবেছে, আমাকে রিলেশনশিপে পাওয়ার জন্য, আমাকে রাখার জন্য সে অনেক নিজেকে নিচুতে নামিয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু সবটাই ওই আপনার সাকসেস তাকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে? সময় বলে না সবুরে মেওয়া ফলে, এরও তাই হয়েছে। মানে এ
ধৈর্য ধরতে পারেনি আপনার প্রতি। এই ধৈর্য ধরতে পারেনি, ভাবতে পারেনি যে আপনি এখানে এইটা পেতে পারেন, এই অ্যাচিভমেন্টটা পেতে পারেন, সে ভাবতে পারেনি। এখন তার মনে হচ্ছে যে, "আরে বাবা! এই মানুষটা সত্যিই আমাকে ভালোবাসতো। একে তো তাহলে জীবনে আমি না পেয়ে আমি ভুল করেছি। একে তো ছেড়ে দিয়ে আমি ভুল করেছি।" মানে এরকম তার মনে হচ্ছে আরকি। সবসময় কিন্তু আপনি তার মনে মস্তিষ্কে চলছেন এখন। এই মুহূর্তে তার মনে মস্তিষ্কে কিন্তু আপনি চলছেন। সে এবার কিন্তু হিসেব নিকেশ করে দেখছে যে, "না, আমার তো তাহলে ভুলই হয়েছে। আমি তো তাহলে লসই করেছি জীবনে।" তখন কিন্তু আপনাকে নিজে রিজেক্ট করে গেছে। ঠিক আছে? নিজে কিন্তু নিজে রিজেক্ট করে গেছে আপনাকে। এবং এখন কিন্তু চাইছে যে, "আরে বাবা! আমি যদি আবার নতুন করে শুরু করতে পারতাম, তাহলে কি ভালো হতো না? আবার কি নতুন করে শুরু করা যায় না? আবার কি নতুন করে দ্যা মানে হাতে পায়ে ধরেও কি রিলেশনশিপটাকে ফিরিয়ে নেয়া যায় না?" মানে তার এইরকম হাবিজাবি চিন্তা তার মাথায় আসছে। মানে এই রকমই মানসিকতার মানুষ সে। যাই হোক, সে তো আপনি যখন তাকে রিলেশনশিপে থাকতে বলেছিলেন, আপনাকে একটু সময় দিতে বলেছিলেন, তখন কিন্তু সে আপনাকে বোঝেনি। না বুঝে কিন্তু আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। গুরুত্ব দেয়নি, আপনাকে ছোট করেছে যে আপনার দ্বারা হবে না, কবে কি আপনি অ্যাচিভ করবেন বা কবে আপনার জীবনে সাকসেস আসবে, সেই ভরসায় তিনি পড়ে থাকতে পারবেন না, এটাও তিনি বলে গিয়েছেন। কিন্তু আজকের ডেটে কি হলো? আজকের ডেটে আপনি উইনার, সে সে কিন্তু লুজার। ঠিক আছে? আজকের ডেটে তিনি কিন্তু যেখানে গিয়েছেন, সেখানে তো ভালোভাবে তিনি থাকতেই পারছেন না এবং এখানেও তিনি আসতে পারছেন না। তার আসার মুখটাও চলে গেছে যে, তিনিই তো এগুলো করে গিয়েছেন। তিনি তো মানে মিসবিহেভ করে, উল্টোপাল্টা আচরণ করে তিনিই এখান থেকে বেরিয়ে গেছেন। আপনি তো তাকে বেরিয়ে যেতে বলেননি। সুতরাং এখানে কিন্তু তার এইখানেই একটা আমি বলব তিনি হেরে গিয়েছেন। জীবনে এখানেই তিনি হেরে গিয়েছেন। তো দেখে নিই আর কি হতে চলেছে জীবনে আপনার সাথে। এই মুহূর্তে শুধু এই ব্যক্তি নয়, আপনাকে কিন্তু অনেকে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, আজকে সবাই আপনার বন্ধু হতে চায়। আজকে সবাই আপনার সাথে কথা বলতে চায়, আপনার সাথে সময় কাটাতে চায়। যারা একসময় আপনাকে ছোট করেছে, আপনার বন্ধু-বান্ধব হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে পারে। আজকে আপনার শুধুমাত্র সাকসেসটাই তারা কিন্তু দেখছে। তারা কিন্তু ওই যে বলে না, সাকসেসটা কিন্তু এমনই জিনিস যেটা হচ্ছে মানে কি বলবো? আলোর মতো। আলোর চারপাশে দেখেছেন তো ছোট, ছোট পোকা কিরকম বা পতঙ্গ কিরকম ঘুরে বেড়ায়? ঠিক সেই রকম। অন্ধকারে কি কেউ ঘুরে বেড়ায়? অন্ধকারের সঙ্গে কেউ থাকতে চায় না। ঠিক আছে? এরাও তাই। মানে এই সমস্ত যে আত্মীয়স্বজন, যখন আপনি সাকসেসফুল ছিলেন না, সেই সময় কিন্তু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক কটু কথা শুনতে হয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে কিন্তু এই জীবনটা থেকে আপনি নিজে যেহেতু বেরোতে পেরেছেন, নিজে একটা জীবনে একটা মাইলস্টোন ক্রিয়েট করতে পেরেছেন, তাই আজকে সবাই কিন্তু আপনাকে ফলো করতে চায়। তো এখানে কিন্তু একটা আপনার অ্যাচিভমেন্ট, একটা আপনি বিশাল জীবনে একটা কিছু পেয়েছেন, গুরুত্ব পেয়েছেন, সেটার জন্য কিন্তু ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আপনি দিন। এবং এই মানুষটি কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে এবার কিন্তু আপনার কাছে আসতে চাইছে। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কিন্তু আপনার কাছে আসতে চাইছি এবং আপনি যে এত কষ্ট পেয়েছেন, আপনি যে সাকসেস নিজের জীবনে পেতে পেরেছেন, এটা আমি বলব যে ঈশ্বরের একটা অবদান আপনার প্রতি এবং আপনার হার্ড ওয়ার্ক, সেটা কিন্তু দুটো মিলে কিন্তু জীবনে আপনি এই জায়গাটায় আসতে পেরেছেন। তো যাই হোক না কেন, জীবন আপনাকে ভালো জায়গা দিয়েছে এবং আমি বলব জীবন কিন্তু আপনাকে ভরিয়ে দিচ্ছে। দুহাতে কিন্তু ভরিয়ে দিচ্ছে, ঠিক আছে? দুহাতে ভরিয়ে দিচ্ছে। আপনাকে যারা আ ছোট নজরে দেখতো, যারা আপনাকে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু সবাই আপনার জীবনে ফিরতে চলেছে। সবাই কিন্তু আপনার লাইফে ফিরতে চলেছে। এবং এই মানুষটিও কিন্তু তার ভুল বুঝতে পেরেছে। এবং এখন কিন্তু তার জীবনে আপনি সেই গুরুত্বপূর্ণ মানুষ, যার সাথে তার মনে হচ্ছে যে, একে না পেলে আমার বোধহয় জীবনটাই বৃথা। মানে একসময় যেটা আপনি তার সম্পর্কে ভাবতেন, তাকে যেভাবে আপনি ট্রিট করতেন, তাকে যেভাবে মানে গুরুত্ব দিতেন যে, এই মানুষটা আমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। এ যদি চলে যায় আমার বোধহয় সব শেষ হয়ে যাবে। আপনি যেরকম ভাবতেন ঠিক তাই। সে কিন্তু এবার এটা ভাবছে যে, আপনি যদি তার জীবনে না ফেরেন, আপনি যদি তার জীবনে না থাকেন, তার জীবনটাই বোধহয় বৃথা। মানে এই পজিশন। এখন পুরোপুরি ইকুয়াল লাভ শেয়ারিং এর জায়গা আছে। এবার কিন্তু তার আপনার প্রতি ফিলিংস, আপনার প্রতি কেয়ার সবকিছুই কিন্তু আসছে আস্তে এবং আ আপনাদের মানে আমি কি বলব যে, এখানে কিন্তু একটা
ভালো সময় কিন্তু আপনার জন্য আসে। সে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। আপনি অ্যাকসেপ্ট যদি নাও করেন, আপনি কিন্তু জীবনে আমি বলব যে আপনার ভালো সময় বা সম্পর্ক কিন্তু অ্যাট্রাক্ট করতেও পারবেন। কারণ সেই সময়টাও কিন্তু আছে। আপনার জীবনে কিন্তু অপশান আসতে চলেছে। প্রচুর অপশান কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। সে আপনি লাভ ম্যারেজ করুন বা আপনি যদি যদি সম্বন্ধ করে আপনার বিয়ে হয়, তাও বলব আমি আপনার জন্য কিন্তু ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি কিন্তু আসছে। ঠিক আছে? তো এবং আপনার বিবাহিত জীবনও কিন্তু খুব ভালো হতে চলেছে। যদি আপনি ম্যারিড হন তাহলেও বলব আগামী দিন আপনার জন্য খুব ভালো হতে চলেছে। যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন তাহলেও বলব আগামী দিন আপনার জন্য খুব ভালো হতে চলেছে। ওকে? তো এই ছিল আজকের রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স।